ভোলাগঞ্জ সাদা পাথর? ভালো লেগেছে, গোসল করতে ভালো লেগেছে, আর কিছু না। গোসল করতে যেতে তো অনেক কষ্ট হয়েছে। পানকুড়ির মাংস চলবো না? হ্যাঁ, আজকে পানকুড়ি খাওয়াই মা। আজকে হচ্ছে সিলেটের সেকেন্ড দিন, আর সিলেটের সেকেন্ড দিনে আমরা যেই জায়গাগুলো ঘুরবো সেটা হচ্ছে আজকে আমরা চলে যাব সাদা পাথর এবং কি আজকে আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুল। এই রাতারগুল আর ভোলাগঞ্জ সাদা পাথরটা আজকে আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সো চলেন, আমাদের গাড়ি সব প্রস্তুত। ভালো আছেন ভাই? আঙ্কেল, সাদা পাথর তো যাইতেছেন, আজকে কি পানকুড়ি খাবেন? তোমার মামার লগে যোগাযোগ করতো, আমায় পানকুড়ি খাইবো। হ্যাঁ, তোমার মামা খেয়ে পানকুড়ি পাওয়া যায়? আমরা কি আসলে পানকুড়ি খাইতে পারবো না লগে কাউয়ার মাংস খাবো? তো এই হচ্ছে আমাদের এক গাড়ি, এই হচ্ছে আরো দুই গাড়ি। ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, সবাই উঠতেছে। এই হচ্ছে আমাদের আরেক গ্রুপ। ব্লগ চলতেছে, সবাই আজকে সেজেগুড়ি অস্থির। এই মৌসুমী, ব্লগ চলতেছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? রাতারগুল আর সাদা পাথর, ভোলাগঞ্জ। শিয়াব, কিছু বলো। প্রথমে যাবো রাতারগুল, তারপর যাবো সাদা পাথর। হ্যাঁ নীলু, কি অবস্থা? কোথায় যাচ্ছ? সাদা পাথর রাতারগুল। তাহলে আজকে অনেক চিল হবে না? নাবিল, তুমি কিছু বলো। কিছু বলবো না? আজকে যাচ্ছি আমরা রাতারপুল সাদা পাথর। রাতারপুল? এই আজকে যাচ্ছে রাতারপুল? রাতারপুল যাচ্ছে আজকে। জেবিন, কিছু বলো। জেবিন খুশি? আমি সো ফাইনালি বন্ধুরা, আজকে হচ্ছে সিলেটের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে রাতারগুল সাদা পাথর। ফার্স্টে আমরা যাব রাতারগুল, দেন রাতারগুল থেকে আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। সো এখন আমাদের গাড়িগুলো আসতেছে। আর এই পুকুরটা আসলেই অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আমাদের সাইম মামাদের পুকুর, মানে আমাদের যে মামার বাসায় উঠছি সেই মামার বাসা। আর এই যে ফাইনালি পুকুর থেকে গাড়িগুলো ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা হচ্ছে সিলেটের সুরমা নদী, আর নদীটা আসলে অনেক সুন্দর। রাস্তার সাইড ধরে আমরা এখন চলে যাচ্ছি রাতারগুল। ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের রাতারগুল, দেন রাতারগুল থেকে আমরা চলে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আর আপনারা এখন যেই নদীটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সুরমা নদী। এই সুরমা নদীর ওপারে হচ্ছে একটা বাজার, কাজী বাজার। ওই কাজী বাজারে কিন্তু পাইকারি মাছের আড়ত। এই জায়গায় সুরমা নদীর যত মাছ আছে আপনারা সব ধরনের মাছ দেখতে পারবেন যদি সুরমা নদীর আশেপাশে আসেন। আর ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফি ব্রিজ। মূলত এই ব্রিজটার নাম ছিল শাহজালাল ব্রিজ, কিন্তু অনেক মানুষ এসে এখানে সেলফি তোলার কারণে একসময় এটার নামকরণ করা হয় সেলফি ব্রিজ। তারপর থেকেই এটার মানে সেলফি ব্রিজ নামে সিলেটে পরিচিত। আর সুরমা নদীর উপর দিয়ে এই সেলফি ব্রিজ কিন্তু অনেক বেশি সুন্দর। সো আমরা যেতে থাকি এবং আপনাদেরকে দেখাতে থাকি, চলুন। মামা, আনিশা, ওই যে দেখুন মামা কি করে। এই যে মামা,
সকালের নাস্তার জন্য আমরা একটি ব্রেক দিয়ে দিলাম সিলেট শহরের ফাতেমা রেস্টুরেন্টে। শুনেছি সকালবেলা নাস্তা করার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে ফাতেমা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সকালের নাস্তা নাকি খুবই ভালো, তাই আমরা সকাল সকাল এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম নাস্তা করার জন্য। মামা আনিশা নাস্তা খেতে বসছো? নাস্তা খাবা? আমরা কোথায় যাচ্ছি? বেরু বেরু আমরা বেরু বেরু যাচ্ছি। এখন আমরা সকালের নাস্তা করব। এই যে আমাদের জোয়ামনি নাস্তা করতে বসছে সকাল সকাল। ওই যে পিছনে আমার খালাতো বোন, মামা, খালাতো ভাই সবাই আছে। এইখানে বসছে ছোট মামারা, মামিরা। আমরা এখন সকালের নাস্তা করব। সকালের নাস্তার জন্য আমরা প্রথমে অর্ডার করে দিয়েছিলাম ডালবাজি, পরোটা আর হচ্ছে ডিম ভাজা, কারণ এটা হচ্ছে সকালবেলা নাস্তার জন্য পারফেক্ট একটা খাবার। আর নাস্তা শেষ করেই আমরা আবার রওনা দিয়ে দিলাম। রাস্তার দুধারে যখন চা বাগানগুলো দেখছিলাম যেতে যেতে, তখন যে কি ভালো লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম রাতারগুলের খুব কাছাকাছি। আর রাতারগুলের যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই বেশি আমরা এক্সাইটেড হচ্ছিলাম। ফাইনালি আমরা রাতারগুলের স্পটে চলে আসলাম, কিন্তু স্পটে আসার পর দেখলাম এখানে অনেক ভিড়। আসলে পুজোর ছুটির কারণে মানুষ একসাথে রাতারগুল চলে আসছে, যার কারণে এত ভিড়। আর এত ভিড় ঠেলে নৌকার টিকিট কেটে রাতারগুল দেখতে গেলে হয়তোবা আমাদের সাদা পাথর দেখা মিস হয়ে যেতে পারে। তাই আমরা দেরি না করে সেই স্থান ত্যাগ করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব কাছ থেকে দেখবেন, তখন আপনার অনেক ভালো লাগবে। আর আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরের। এই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো, হ্যাঁ কত সুন্দর, মাশাআল্লাহ। এখন আমরা চলে এসেছি সাদা পাথর যাওয়ার জন্য, যেখান থেকে নৌকা ভাড়া করতে হয় সেই স্পটে। সেই স্পটে আসার পর দেখলাম সেই একই অবস্থা। যেই কারণে আমরা রাতারগুল থেকে চলে আসছি, সেই একই অবস্থা এখানেও। পুজোর ছুটির কারণে এত মানুষের ভিড় ছিল যে টিকিট কাটাটাই আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সবাই গরমে অতিষ্ঠ, সবাই বসে সময় কাটাচ্ছি। আমাদের টিকিট কাটা হচ্ছে, গরমে সবাই পাগল প্রায়। টিকিট কাটার জন্য সিরিয়াল ধরেছে ঠিকই, বাট সেই সোনার হরিণ টিকিটটা যে কখন কাটা হবে তার অপেক্ষা করতে করতে আমাদের বাচ্চাগুলো খুবই গরমে ক্লান্ত হয়ে যাচ্ছিল। এটা দেখে আমার খুব বেশি খারাপ লাগছিল। তবে আমরা অনেকটা সময় অপেক্ষা করেছিলাম টিকিট কাটার জন্য। মিস্টার রবিনসন, কি অবস্থা? পানকুড়ির মাংস চলবো না? আজকে পানকুড়ি খাওয়াই মা। ফাইনালি বন্ধুরা, আমরা হচ্ছে সোনার হরিণের টিকিট পেয়েছি। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর আমরা টিকিটটা পেয়েছি। তো আমরা এখন যে ট্রলারে উঠবো, ট্রলার থেকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে রওনা দিব। তো এই হচ্ছে আমাদের মামা সামনে হাঁটছে। পার পারসন 100 টাকা, তার মানে হচ্ছে প্রতিটি বোটে আমরা উঠতে পারবো 8 জন। আর আমাদের প্রতিটি বোটের জন্য গুনতে হয়েছে 800 টাকা করে।
নিলাম। এই যে আনিশা, আনিশা, এই যে মামা, এই আবার কাছে আসো। ভোলাগঞ্জ সাদা পাথর, এই যে আমাদের গ্রুপ যাচ্ছে। পাথরের ডলে যে গোসল করে কতটা মজা সেটা কিন্তু আমার আব্বু ফার্স্টে বুঝেনি, কিন্তু যখন বুঝতে পেরেছে তখন কিন্তু সে নিজেও নেমে গিয়েছিল আর সে অনেক মজা করেছিল। ভোলাগঞ্জ সাদা পাথর যেহেতু ইন্ডিয়ার বর্ডারের সাইডে, তাই এখানে নানা রকমের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, যেমন চকলেট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, সব ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবে।
সারাদিনের আনন্দময় মুহূর্তগুলো মনের ভিতরে স্মৃতি হিসেবে রেখে দিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন কিন্তু আকাশে সন্ধ্যা নেমে এসেছিল। জমনি, ভোলাগঞ্জ সাদা পাথর কেমন লাগলো তোমার কাছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কি কারণে ভালো লাগছে, মানে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে? গোসল করতে পারছি। গোসল করতে না পাথরে? আচ্ছা, ওকে। এটা হচ্ছে সিনথিয়া, কেমন লাগলো সাদা পাথর? অসাম। কি কারণে? জামা কাপড় পাল্টাইতে অনেক বেশি মজা লাগছে। কেমন লাগলো সাদা পাথর? কক্সবাজার গোসল কইরা বেশি মজা পাইছো না পাও নাই? অনেক ঠান্ডা পানি। আচ্ছা, ঠান্ডা পানি। এই যে কেমন লাগলো ভোলাগঞ্জ সাদা পাথর? ভালো লেগেছে, গোসল করতে ভালো লেগেছে, আর কিছু না। গোসল করতে যেতে তো অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে। এই যে একজন ফোনে কথা বলতেছে ইতালিতে। কেমন লাগছে সাদা পাথর? খুব সুন্দর, কি কারণে? কারণ ওখানে গোসল করতে পারা গেছে এর জন্য। তার মানে 90%, 100%ই বলতেছে সবাই গোসল করতে। কেমন লাগলো ভোলাগঞ্জ সাদা পাথরের ট্যুর? ভাল লাগছে, কি কারণে? কারণ আমার সবকিছুই ভাল লাগে। মাশাআল্লাহ। এই যে আমাদের দুই আদম ছেলে বসে আছে, একজন হচ্ছে তানিম। কেমন লাগলো ভোলাগঞ্জ সাদা পাথর? শিয়াব, ডেঙ্গু, কি অবস্থা তোমার? কেমন লাগলো ভোলাগঞ্জ সাদা পাথর? সেই না? পাশে আব্বু নামাজ পড়তেছে। যত ঘুরি বেড়াই সবকিছুই করি, নামাজটা পড়া উচিত। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।